অফিস থেকে ফিরে মাঝে মাঝে যখন রান্না করতে ইচ্ছে করে না, তখন আমি এই চটজলদি ওয়ান পট মিলটা রান্না করে থাকি। আজ তারই রেসিপি তোমাদের জন্য। এর জন্য প্রথমেই আগে থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তারপর সেটা তুলে রেখে সেমভাবে আগে থেকে সেদ্ধ করে রাখা সোয়াবিনের টুকরোগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে। মশলার জন্য আজকে ইউজ হবে শুধু পেঁয়াজের কুচি, টমেটো কুচি, একটু কাঁচা লঙ্কা, গোটা গরম মশলা থেতো করে রাখা, আর আদা রসুনের পেস্ট। ঝাল তোমরা স্বাদ অনুযায়ী ইউজ করো, আমি এরপরে গুঁড়ো লঙ্কাও ইউজ করেছি। এরপর প্রথমে কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। তারপর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা। সেটা হালকা ভেজে নিয়ে যখন বাদামি রং ধরে আসবে, তখন দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আজকে আমি প্যাকেটের আদা রসুনের পেস্টই ইউজ করেছি, তোমরা চাইলে বেটেও নিতে পারো। এরপর যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর নুন। আর কোনো মশলার ব্যবহার হবে না। এরপর এটাকে হালকা করে ভেজে নিতে হবে। এরপর দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে রাখা টমেটোগুলোকে। টমেটোটা হালকা করে ভেজে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে রাখার পর খানিকক্ষণ বাদে দেখবে টমেটোটা পুরো গলে গেছে। এরপর তোমরা আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলুর টুকরোটা ওর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর আগে থেকে চালটা আমি ধুয়ে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খানিকক্ষণ ভেজে নেব। তোমরা সোয়াবিনের জায়গায় ডিম সেদ্ধও ইউজ করতে পারো। ডিম ইউজ করলে সেদ্ধ করে সেটাকে হালকা করে ভেজে এর মধ্যে দিয়ে দেবে। আর এর মধ্যে খানিকক্ষণ বাদে জল দিয়ে দেবে। জলটা গরম জল ইউজ করলেই ভালো হয়। আর এর মধ্যে তোমরা তখন নুনটা একবার দেখে নেবে স্বাদ হয়েছে কিনা। আমার নুনটা একটু কম লেগেছিলো, তাই পরে আবার আমি নুনটা ইউজ করেছি। জলটা তোমরা পরিমাণ মতো দিও, যেন খিচুড়ি না হয়ে যায়। এরপর জলটা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিতে হবে। মাঝে মাঝে একটু খুলে দেখে নেবে জলটা পুরোপুরি শুকিয়ে গেছে কিনা। রান্না হয়ে গেলে উপর থেকে গরম মশলা ছড়িয়ে সার্ভ করো। আর রান্নাটা সার্ভ করার আগে একটু রেখে দিও,